আমাদের 7 দিন হলো বিয়ে হওয়া, তুমি এখন পর্যন্ত আমার কাছে এলে না, আমাকে ছুঁয়েও দেখলে না। কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। আমাদের 7 দিন হলো বিয়ে হয়েছে, তুমি আমার কাছেও আসছো না, ছুঁয়েও দেখছো না। কি হয়েছে তোমার? কি হলো, কথা বলো। আজকে আমি দেখবো তোমার কি হয়েছে। দেখো আমার শরীরটা খুব খারাপ লাগছে, দেখো প্লিজ একটু একটু বিরক্ত করো না। আমি আজকে দেখবো তোমার কি হয়েছে, থামো। দেখি এরকম করো না, দেখো ও, তার মানে তোমার মধ্যে পুরুষত্বই নেই। সত্য করে বলো তো, তুমি কয়টা বিয়ে করেছো? কি হলো বলো। সত্যি বলছি, এর আগে 4টা বিয়ে করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি লজ্জায় কাউকে বুঝতে পারিনি। ও, তুমি একের পর এক বিয়ে করে 4টা মেয়ে জীবন নষ্ট করেছো। তোমার যে বউ পালার ক্ষমতা নেই, তা তোমার মাকে জানানোর দরকার, না হলে কালকেই তুমি আমার নামে বদনাম ছড়িয়ে দিবে। এতদিন কেউ জানতো না, আর যেহেতু জানাজানি হয়ে গেল, আমার মাও জানবে, আর মা জানা মানে সারা পাড়ার লোক জানবে। আমি এখন কি করব? না না না, সবাই জানাজানি হয়ে যাবে। না, আমি এই মুখ কিভাবে দেখাবো? না উফ, তবে নাও তোমার চা। দাও দাও, বসো। চাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এবারে সংসারটা টিকবে। ছেলেকে 4টা বিয়ে দিলাম, একটা বৌমাও টিকলো না। কিন্তু দেখো, আজ 7টা দিন পেরিয়ে গেল, বৌমারা কিন্তু এখনো কিছুই বলছে না। মা, আর সমস্যা হলে মা, মা। ও, বাবাও আছেন, ভালোই হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বৌমা? কি ব্যাপার বৌমা? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? বসো, ঠান্ডা মাথায় বলো। দেখি তুমি সরো তো, বৌমাকে বসতে দাও। আমি বসতে আসিনি, আপনাদেরকে কিছু কথা বলতে এসেছি। আপনাকে আর আপনার ছেলেকে জেলে ভাত খাওয়াবো। আপনারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। মানে এই জেল টেল? আচ্ছা বাবা, তুমি আগে একটু বসো, ঠান্ডা মাথায় বলো। তুমি না বললে আমি বুঝবো কি করে? তুমি আসো তো, আসো তো, এখানে বসো। বসে ঠান্ডা মাথায় আমাকে বলো কি হয়েছে। আসো আসো, বসো তো বাবা, বসো। বাবা, আপনার সাথে আমার জরুরি কথা আছে। এটা আপনার ছেলে আর আমার জীবনের বিষয়, এমন বিষয় যেটা আপনাকে বলার মতো না, কিন্তু তারপরও বলতে হবে। সংসারটা তো বাঁচাতে হবে। আচ্ছা বৌমা, তুমি যদি আমাকে সব কিছু বুঝিয়ে না বলো, তাহলে আমি বুঝবো কি করে বলো? আপনার ছেলের যে সমস্যা ছিল সেটা আপনারা জানতেন না। আপনার ছেলেকে আপনি 4টা বিয়ে দিয়েছেন, একটা বউ থাকেনি। কিন্তু কেন থাকেনি? সেটা তো আমি জানি না মা। তো আমার ছেলে তো বলে আমার কোনো সমস্যা নেই, যে 4টা মেয়ের সাথে তাকে বিয়ে দিয়েছি তারাই নাকি খারাপ। আপনি আপনার ছেলের কথা শুনে 4টি বিয়ে দিয়েছেন। তবে একটা কথা শুনে রাখুন, আপনার ছেলে শারীরিক ক্ষমতা হারিয়েছে, শুকনো মরিচের মতো শুকিয়ে গেছে। আমি আপনার ছেলের ভাত খাবো না। বাপ মা তো ভাত কাপড় দিয়ে পুষতে পারে, বিয়ে দেয় কেন? যাতে তাদের নাতি নাতনি হয় তার জন্য। কিন্তু আপনার ছেলের সেই ক্ষমতাও নেই। আর আপনি আপনার ছেলের 5 নম্বর বউ বানিয়েছেন আমাকে। হয় আপনি আপনার ছেলেকে সুস্থ করবেন, না হলে আমি আপনাদের নামে মামলা করে দিব। শোনো মা, তুমি যদি এই মামলা করো, তাহলে তো আমাদের বাপ ছেলের দুজনেরই জেল হয়ে যাবে। সমাজে মুখ দেখাতে পারবো না। তাহলে এটাও ভয় করেন?
তাহলে আপনি আপনার ছেলে চিকিৎসা করান। ঠিক আছে মা, আমরা না হলে তাকে একটা ভালো ডাক্তার দেখাই। ডাক্তার না বাবা, ডাক্তার দিয়ে কোনো কাজ হবে না। ডাক্তার তো শুধু সেক্সের বড়ি দেয়, যখন খায় তখন কাজ, পরে আর কাজ হয় না। তার থেকে ভালো আপনি একটা কবিরাজ দেখান। কিন্তু বাবা, ভালো কবিরাজ কি আছে? ভালো কবিরাজ আছে, অনেক দূর দূরান্ত থেকে তার কাছে লোক আসে, কিন্তু আমরা তো কোনোদিন যাইনি মা। ও, টাকা দেওয়ার ভয়ে যান না? ঠিক আছে, আমি আপনার সাথে যাব, সব কিছু খুলে বলবো। তারপর ওষুধ খেয়ে যদি কোনো কাজ না হয়, কবিরাজকে আপনার ছেলেকে আর আপনাকে জেলের ভাত খাবো। কথাটা মনে রাখবেন। চলুন আমার সাথে। কি হলো, আসুন। ঠিক আছে, এই চলো, তুমিও চলো। আচ্ছা আচ্ছা, আমরা না যাই বৌমা, এটাই কবিরাজের বাড়ি। বৌমা, তুমি ওকে নিয়ে যাও, ভিতরে যাও। সবই কপাল, বুঝলে? আসলে কপালে যদি সুখ না থাকে না, দেখা যাক কি হয়। আসো আমরা একটু এইদিকে যাই। সমস্যাটা কার? সমস্যাটা আমার স্বামী, ওনার মুখ থেকে শোনেন। বাবা বলো তো দেখি তোমার কি কি সমস্যা? ও, তাহলে তোমার এইসব সমস্যা, তোমার সাইডে বউ চলে গেছে। অসুবিধা নাই, আমি ওষুধ দিচ্ছি, কিন্তু আমার ওষুধের দাম লাগবে 4,000 টাকা। 4,000 টাকা লাগবে? হ্যাঁ। টাকাটা কোনো বিষয় না, আপনাকে 4,000 টাকা দিব। ও যদি সুস্থ হয়ে যায় আপনাকে বকশিস দিব। কিন্তু আপনার ওষুধে যদি কোনো কাজ না হয়, তাহলে ভুয়া কবিরাজ বলে আমি মামলা করে দিব। আমি ওষুধ দিচ্ছি, তুমি ওষুধ নিয়ে যা খাও, 3 সপ্তাহ খাওয়া পর যদি কাজ না হয়, তখন ভুয়া কবিরাজ কাও আর সিটার কাও মামলা দাও, দিও, অসুবিধা নেই। আমি ওর জন্য ভয় করি না। এই যে ওষুধগুলো দিচ্ছি, এই ওষুধগুলো নিয়ে যায়। এই ওষুধটা 30 গ্রাম করে দিনে 2 বার খাবি। আর এটা বিজ্জু পাতলা সময় কম পায়, এই ওষুধটা 20 গ্রাম করে দিনে 2 বার খাবি। 3 সপ্তাহ খাওয়া পর আবার আসবে। যদি কাজ না হয়, তখন ভুয়া কও আর সিটার কও আর মামলা দাও, দিও, কোনো সমস্যা নেই। আমি সেই ভুয়া কবিরাজ না, আমার ওষুধেই কথা কব। এই নাও, এই নেন আপনার 4,000 টাকা। ঠিক আছে, ওষুধগুলো ঠিক মতো। কি বাইরে কি পুলিশ টুলিশ রেখে আসছো নাকি আবার? চাচা, আর লজ্জা দিয়ে কথা বলবেন না। 7 দিনে আপনার ওষুধের প্রমাণ পেয়েছি। আর আপনার ওষুধ খেয়ে ও এখন 4টা বউ পালার ক্ষমতা রাখে। আর 7 দিনে সেটা আমি অনুভব করেছি। আপনি হচ্ছে ওষুধ দেন, আর এই যে 4,000 টাকা, 2,000 টাকা ওষুধ দেন, আর 2,000 টাকা আপনার বকশিস। আমি খুশি হয়ে দিলাম আপনাকে। তাহলে আবার ওষুধ দিব? হ্যাঁ, আপনি যে ভালো কবিরাজ তার প্রমাণ তো আমি পেয়েছি। আর এরকম ভালো চিকিৎসা সবাইকে দিবেন আশা করি। দেখো, তোমার মতো এরকম বহুত রুগী আসে, বাতিল রুগী আসে, তারা আমাকে পছন্দ করে না। মানে ভুয়া কবিরাজের ওষুধ খাওয়া দেয়, আমার এই কাছে আসে অনেক গরম দেখা, পুলিশ দেখাবো, মামলা করব, অনেক কথাই বলে। তো কথা হচ্ছে, আমার ওষুধের তো প্রমাণ পাচাও। তো আমি চিটার হতে পারি, কিন্তু আমার ওষুধ চিটার না, আমার গাছগাছারা চিটার না। এই দেখো, আমি যেগুলো ওষুধপাতি দিব, এগুলো 100-র মধ্যে 100 কাজ হবে। আর যদি কাজ না হয়, তখন আমাকে মিথ্যা বলে প্রমাণ করো। আর এই যে আমার নাম্বার একটাই, মানুষের মতো 2টা 3টা 5টা সিম না, যে আমি প্রতারণা করি, সিম বন্ধ করে থই, এগুলো আমার ব্যবসা না। তাহলে আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 01740553705।